আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম গাড়ি নিয়ে দাউদকান্দি টোল প্লাজায়। বেশি দূরে না, আজকে আমার গন্তব্য হচ্ছে মেঘনা হোলসিমের ভিতরে। এই কারণে গাড়ি নিয়ে একলা একলাই যাইতাছি হোলসিমের ভিতরে। আজকে আমার হেল্পার সাহেব আইয়ে নাই, গাড়ির ভিতরে একা একাই যাইতাছি গাড়ি নিয়ে মেঘনা দাউদকান্দি টোল প্লাজায়। সম্ভবত দেখো সেফটি চেঞ্জ হয়েছে, এই কারণে লেট হইতাছে। সবটি পয়েন্ট অফ করে রাখছে। ভিডিও করতে করতে দেখলাম কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিছে এবং টোলমোল দিয়ে সামনের দিকে আইয়া আমগো দাউদকান্দি পুরোটা বালুর ঘাট ভিডিও করতেছি, একাতে চালাইতেছি আর একাতে ভিডিও করতেছি। রাস্তাটা ক্লিয়ার দেখে সুন্দর করে ভিডিও করতেছি। আমি এই যে বাম সাইড দিয়ে দইরা ভিডিও করতেছি, কিন্তু আমি চাই রয়েছে সামনের দিকে, হাতটা জাস্ট ঘুরাইয়া বামে দিয়ে রাখছি। ওই যে বালুর ঘাট গাড়ি টাড়ি দেখা যাইতেছে। আজকে মোটামুটি 10টা 11টা বেজে আছে গাড়ি নিয়ে বাইরেতে বাইরেতে, এই কারণে প্রচুর রোদ পড়ছে। শীতকাল, তাও অনেক পরিমাণে রোদের হিট। আপনাদের সাথে বক বক করতে করতে দাউদকান্দি ব্রিজ পার হইয়া মাঝখানে সব রাস্তা মাস্তা পার হইয়া আমি হাল দিয়ে আইফলাম মেঘনা ব্রিজের উপরে। ওই যে দেখা যেতেছে হোলসিমের ফ্যাক্টরিটা, ওই ফ্যাক্টরিটার ভিতরে যাবো। গাড়িটা নিয়ে জোরের গতিতে ছুটে চলছি। এই বাসটা আমার আগের দিয়ে কোন সময় নম নম করতেছে, যে জিদ দিয়ে অ্যাক্সেলারেটরটা জোরে ফাড়া দিয়ে মনে করেন বিমানের গতি দিয়ে স্পিড 90 ওঠায় বাস মাস কই জানি হালাই দিয়ে গেলাম গা। আলি গাড়ি তো ভাই অ্যাক্সেলারেটর ফাড়া দিলে 90 100 120 কোনো ব্যাপার না, কিন্তু ভাই সমস্যা হইলো তেল লাই না খাই লাইব। তেলের আর হিসাব পাইতাম না, লেগে স্পিড আস্তে আস্তে কমাই লাইতেছি, কারণ এত তেল খাইলে ট্রিপ মেরা যা ভাড়াটারা ফামু সব শেষ হয়ে যাবো গা। যা হোলসিমের গেটে আয় পড়ছে, এনে ইয়া একটু অপেক্ষা করতেছি। লাইসেন্স টাইসেন্স চেক করে ভিতরে ঢুকাই দিল। ঢুকানোর পরে স্কেল ওইটা স্কেল করলাম, গাড়ির নাম্বার টাম্বার করার পরে যে টোকেনটা দিল, এখন গাড়িটা সাইড করে যাইতে হইব। সেফটি বেস হেলমেট হাবি যাবি কত কিছু দিব, ওইগুলা কালেকশন করে আবার গাড়িটার দিকে সাইড করছিলাম। এখন গাড়ি নিয়ে পয়েন্টের দিকে চলে যাবো। গাড়িটা লোড়ইব 5 নাম্বার প্যাকারের থেকে। আমি লুকাই ঝুঁকাই ভিডিও করতেছি। আমগো হোলসিমের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তবে আমি ব্লগার, এই কারণে লুকাই মুখে কত শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই কষ্ট মষ্ট করে ভিডিওটা করতেছে। আমার দরতালে পুরো অবস্থা খারাপ করে লাগবে। যাক ওইসব বাদ, সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। এই যে চলে আসলাম 5 নাম্বার প্যাকারের কাছে, যে দিক দিয়ে সিমেন্টের র মেটেরিয়ালসগুলো নিয়ে সুন্দর করে মিক্স টিক্স করে তারপরে সিমেন্ট বানায়। ওই যে ওই সাইডে দেওয়া যেতেছে বস্তা রেখে রাখছে। এই বস্তা বিল দিয়ে উপরে ওড়াইয়া তারপরে এই বস্তার ভিতরে সিমেন্ট ফুরে আমাদের গাড়িতে লোড দেয় এবং আমরা দোকানে নিয়ে রাখি। দোকান থেকে খুচরা বা পাইকারি হিসাবে যারা কিনা নিয়ে ঢালাই দেয়, তারপরে মানে একটা সিমেন্ট প্রসেসিং হয়ে যায়। ওই যে বস্তাগুলো দেওয়া যেতেছে খালি বস্তাগুলো, এগুলো উপরে ওড়াইয়া তারপরে লোড মোড করে তারপরে আমগো গাড়িতে লোড দিব। এখন আইয়া অনেকক্ষণ বসে রয়েছে পয়েন্টের ভিতরে, কইতেছে এই পয়েন্টের না গাড়িটা ব্যাগে দিয়ে ওই সাইড দিয়ে পয়েন্টে লাগালে তাড়াতাড়ি লোড হইবে। এই কারণে আমার গাড়িটা ব্যাগে দিয়ে ওই গাড়িটা ব্যাগে দিয়ে বার করে সুন্দর করে আবার এই পয়েন্টটা লাগাইতেছি। আমার সামনের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে গাই।